গতদিন আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এবং ইউটিউবের কমিউনিটি পোস্টেও পোস্ট করা হয়েছিল। সামনে আমরা কোন সেক্টরের দিকে নজর দিতে পারি? সেইটা ছিল হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের। এই যে দেখেন একটু ফেসবুকে আমি কি বলেছিলাম? উইকলি এবং ডেইলি চার্ট শেয়ার করা হলো কার? ইন্স্যুরেন্সের। এই যে এইখানে ২ টার চার্ট আমি শেয়ার করেছি। একটা ছিল হচ্ছে ইন্স্যুরেন্সের উইকলি চার্ট, আরেকটা ছিল হচ্ছে কি ডেইলি চার্ট। এই ২ টা চার্ট শেয়ার করেছি। এখন চার্ট দেখে অনেকেই বুঝতেছে না যে এইখানে আমি কি বোঝানোর চেষ্টা করছি বা কি বুঝছেন আপনারা। অনেকেই আমাকে কমেন্টস করে বা আমাকে পার্সোনালি বলেছেন যে, "ভাই আপনি যে ইন্স্যুরেন্সের চার্ট শেয়ার করেছেন, এইটা একটা ভিডিওর মাধ্যমে পুরা বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করে দেন।" তো সেইটার কথা চিন্তা করে আমি এই ইন্স্যুরেন্স সেক্টরে আজকে ডিসক্রাইব করব যে কোথা থেকে কি হতে পারে বা কি হয়েছে, কারেকশন লেভেল কতদূর পর্যন্ত হয়েছে, সেই বিষয়াদি নিয়ে টোটাল ইন ডেপথে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমার সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আশা করি ভালো জিনিস পেতে চলেছেন। আপনাদের লাভ ছাড়া ক্ষতি হবে না। এই ভিডিওটা একটু কাইন্ডলি দেখেন। ইন্স্যুরেন্স সেক্টর দেখার আগে তালিম ভাই গতদিন একটা ভিডিও আপলোড করেছিলেন এই যে বিনিয়োগ চ্যানেলের। আমার খুব পছন্দের মানুষ, আমি ওনাকে বেশ ভালো পছন্দ করি। এই বাজারে ২ জন লোককে আমি বেশ ভালো পছন্দ করি। এক তালিম ভাই, আরেক হচ্ছে তামিম ভাই। তামিম ভাই আসলে এই মুহূর্তে অ্যাক্টিভ না, তালিম ভাই আছেন। উনার ভিডিওটা সেদিন আমি দেখতেছিলাম। তো উনি বেশ ভালো এইখানে বোঝানোর চেষ্টা করেছেন যে কোথা থেকে কি হতে পারে। এই যে কারেকশন লেভেলগুলো দেখাইছে এটার সাথে আমি সম্পূর্ণই একমত। আমি দ্বিমত পোষণ করতেছি না এখানে সম্পূর্ণই ভাইয়ের সাথে আমি একমত এবং ভাই আপনাদেরকে সুন্দর মতো বোঝানোর চেষ্টা করেছে যে ইন্ডেক্সের কোথায় কি হতে পারে। এই যে মুভটা দেখাইছে ৪ নাম্বার মুভ, এই মুভটা চাইলে আপনারা ধরতে পারেন। এটা আমার এনালাইসিসের মধ্যেও আছে। চাইলে আপনারা ধরতে পারেন এবং পরবর্তীতে নিচের দিকে আসবে কি আসবে না সেটা পরের বিষয়। বাট এই মুহূর্তে আপনাদের কি করণীয়, কিভাবে করবেন খুব সুন্দর মতো আপনারা এই তালিম ভাইয়ের এই ভিডিওটা দেখলেই আপনারা সুন্দর মতো বুঝতে পারবেন যে ভাই এখানে কি বোঝানোর চেষ্টা করেছে এবং আমার মতামতও সেম। আমার মতামত এখানে ভিন্ন নাই। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই অনেকের সাথে অনেক অ্যানালিস্টদের সাথে দ্বিমত থাকতে পারে। কিন্তু যেইখানে একই জায়গায় মতের মিল আছে সেইখানে তার দ্বিমত করার কোনো কিছু নাই। উনার অ্যানালাইসিসটাও যেটা বলতেছে আমার অ্যানালাইসিসটাও সেম একই কথা বলতেছে। সো আপনারা যদি ইন্ডেক্স নিয়ে সম্পূর্ণ ডিটেইলিং এ দেখতে চান তাহলে আমি বলব যে এই যে তালিম ভাই বিনিয়োগের এই চ্যানেলটা আপনারা সুন্দর মতো দেখে আসতে পারেন। এখানে সুন্দর মতো ভাই বোঝানোর চেষ্টা করেছে। আমি আপনাদেরকে ইন্স্যুরেন্স সেক্টরটা কিভাবে লিড হতে পারে, এইখানে যে ৪ নাম্বার যে মুভটা হতে চলেছে এই মুভের মধ্যে আমরা কোন দিকে নজর দিতে পারি, ইন্স্যুরেন্স সেক্টর না টেক্সটাইল না আইটি, কোনটার দিকে নজর দিলে আমাদের জন্য ভালো হবে সেই বিষয়াদি নিয়ে আপনাদেরকে একটু গাইড করার চেষ্টা করব, আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে ইন্ডেক্সের মধ্যে আর আমি যাচ্ছি না। ইন্ডেক্স যদি জানতে চান তাহলে বাইরে এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তালিম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই ধরনের একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। এই যে দেখেন এটাও আমি পুরা ইন্স্যুরেন্স সেক্টরের একটা চার্ট নিয়েছি। আপনারা যদি একটু চেষ্টা করেন দেখেন এইখানে কত ২০১৬ সাল থেকে এইখানে আমি ইলিউয়েট ওয়েভ দিয়ে মাপার চেষ্টা করেছি যে এইটা ইম্পালসিভ মুডে কতদিন ছিল বা কোন পর্যন্ত ছিল, সেটা ইম্পালসিভ মুড শেষ করে এখন কারেক্টিভ মুডে আছে। এই কারেক্টিভ মুডটা শেষ হয়েছে কিনা সেটাই আপনাদের সাথে আলোচনা করবো। এই যে দেখেন ১, ২, ৩, ৪, ৫ করে এইটা মোটামুটি কবে শেষ করছে? ২০২১ সালে, মানে করোনার পর পর্যন্ত। ২০১৬ সাল থেকে শুরু হয়েছে এই ইন্স্যুরেন্স সেক্টরের ইম্পালসিভ মুড, শেষ করেছে কবে? ২০২১ সালে। তার মানে এর মধ্যে দেখেন কতগুলা মুভ দিছে। এটা উইকলি চার্ট, এটা নট ডেইলি, কিন্তু এটা উইকলি চার্ট দেখাচ্ছে এখন। এই যে দেখেন 1 উইকে আছে। এই উইকলি চার্টে বড় চার্ট টাইম ফ্রেমে এই এইখানে ২০২১ সালে শেষ করছে। এই যে ২১ সাল থেকে সে কারেকশন হওয়া শুরু করছে, ২০২৪ গেছে, এখন ২০২৫। এই ২০২৫ পর্যন্ত সে কারেক্টিভ মুডেই ছিল এবং কারেক্টিভ মুডেই আছে। সো আপনাদের এই বিষয়গুলো জানতে হবে, এই বিষয়গুলো ধরতে হবে। হ্যাঁ, এর মধ্যে কি ইন্স্যুরেন্স সেক্টর আমরা ট্রেড করি না? হ্যাঁ, করেছি। টুকটাক ইম্পালসিভ মুড আমরা পেয়েছি। কারেক্টিভ মুডের মধ্যেও একটু ইম্পালসিভ মুড বা পুল ব্যাক মুড থাকে। এই যে এইগুলা যেগুলো হয়েছে এগুলো পুল ব্যাক মুড। এই পুল ব্যাক মুডের মধ্যেও অনেক স্টক ২০, ৩০, ৪০, ৫০%, ৬০% এবং কিছু স্টক আছে এমনকি 100%ও প্রফিট দিয়ে গেছে। সেই বিষয়গুলো তো আপনাদেরকে বুঝতে হবে। শুধু কারেকশন শেষ করে যে ইম্পালসে যাচ্ছে তখনই স্টকটা ধরবে এমন না। আপনি চাইলে এই কারেক্টিভ মানে ইলিয়ট ওয়েভের কারেক্টিভ মুডের মধ্যে যে ইম্পালসিভ মুড থাকে সেই মুডগুলোর মধ্যেও ধরতে পারেন, যেটা ইন্ডেক্সে এখন বর্তমান ছবি ফুটে উঠতেছে। তো ইন্ডেক্সের ৪ এখনো শেষ হয় নাই, মানে কারেক্টিভ মুডেরই ইম্পালসিভ মুড ৪ যেটা ভাই বোঝানোর চেষ্টা করছে সেটাই হচ্ছে। সেইখানেও কিন্তু আপনারা ট্রেড অপরচুনিটি নিতে পারেন। তো ওই জায়গা থেকে ইন্স্যুরেন্স সেক্টরটাও মোটামুটি না বলবো না আমি, সম্পূর্ণভাবে সে কারেক্টিভ মুড শেষ করছে। এই যে ২০২১ সাল থেকে যে কারেক্টিভ মুডটা শুরু হয়েছিল সেই কারেক্টিভ মুডটা এইখানে শেষ করে ফেলেছে।
অ্যাজ পার ইলিয়ট ওয়েব কনসেপ্টে এবং এসএমসি কনসেপ্ট অনুযায়ী এইখানে একটা অর্ডার ব্লক আছে, সেই অর্ডার ব্লককে ট্যাপ করে এখন নতুন করে ইম্পালস তৈরি করার চেষ্টা করতেছে। তার মানে কি দাঁড়াইলো, যারা ইন্স্যুরেন্স অলরেডি আটকা আছেন ভুল জায়গায় এন্ট্রি নিয়ে, ভুলভাবে পদক্ষেপ নিয়ে, তাদের জন্য শুভকামনা। অথবা যারা নতুন মানি এইখানে ইনজেক্ট করতে চাচ্ছেন বা নতুন কোনো কিছু আপনার পোর্টফোলিওতে তুলতে চাচ্ছেন, তাহলে আপনারা এই ইন্স্যুরেন্স সেক্টরের, আপনি তো ইন্স্যুরেন্স সেক্টর কিনতে পারবেন না, ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর দিকে আপনারা চাইলে এখন বর্তমানে নজর দিতে পারেন। এই হচ্ছে দেখেন, এই যে এইখানে এ বি এই সি শেষ করেছে এবং সির ইন্টারনাল কাউন্টিং, মানে সির ইন্টারনাল কাউন্টিং ওই যে 5 এখানে শেষ করে ফেলেছে। মানে সি ওয়েবের মধ্যেও 5টা ওয়েব থাকে, ফুল একটা ওয়েবের মধ্যেও 5টা ওয়েব থাকে। এগুলা ইন ডেপথের আলোচনা ইলিয়ট ওয়েবের, এগুলোর নিয়ম কারণ ওই নিয়মটাই আপনাদেরকে বললাম যে যখন একটা কারেক্টিভ মুড হয়, কারেক্টিভ মুডের মধ্যে এ বি সি করে কারেকশন হয়, এই এর মধ্যে 5টা মুভ থাকে, আবার সির মধ্যে 5টা মুভ থাকে। এই সির মধ্যে এই 5টা মুভ দেখেন, এই যে 5 পর্যন্ত শেষ। এর মধ্যে মাপঝুপ অনেক কিছু আছে, এগুলো আর দেখাইলাম না, কিভাবে মাপতে হয়, কত পার্সেন্ট মাপতে হয়, কত পার্সেন্ট গেলে কি করতে হয়, এগুলো আর ইন ডেপথে আলোচনা করলাম না। জাস্ট আপনাদের সামনে এই বিষয়টা একটু তুলে ধরলাম যে আপনারা কিভাবে ইলিয়ট ওয়েবটা কাউন্ট করতে পারেন বা একটু বোঝানোর চেষ্টা করলাম। এটা তো উইকলি টাইম ফ্রেমে। তো এখন চলেন একটু আমরা ডেইলি টাইম ফ্রেমে যায় দেখি যে এইটার মধ্যে এই মুহূর্তে কি অবস্থান করতেছে। দেখেন, এই যে ডেইলি টাইম ফ্রেমে অত বড় কিছু দেখার দরকার নেই, কোনো কিছু প্রয়োজন নাই, আমি এটা উইকলিটা এখানে মুছে দিচ্ছি। এই যে দেখেন ডেইলি টাইম ফ্রেমে জাস্ট এই যে মুভটা হয়েছে, যে এইখান থেকে এই মুভটা উঠছে, এটা এ, এটা বি, এখন উঠলে সি পর্যন্ত উঠলেও উঠতে পারে। এই যে দেখেন 5টা মুভ, 1 2 3 4 5, ইলিয়ট ওয়েবের কাউন্ট শেষ। এবং সবচেয়ে মজার বিষয়, যদি আমরা এসএমসি স্মার্ট মানি কনসেপ্টের উপরে ডিপেন্ড করি বা সেইটাকে দেখার চেষ্টা করি, তাহলে এইখানে একটা অর্ডার ব্লক আছে। এই পুরাটাই জোন হচ্ছে অ্যাকুমুলেশন জোন এবং এই অর্ডার ব্লককে ট্যাপ করে সে ওঠার চেষ্টা করতেছে। সো আপনারা এই জায়গাটাতে একটু সতর্ক থেকে বা একটু আগ্রহ নিয়ে এইখানে অ্যানালাইসিসটা দেখে শুনে বুঝে আপনাদের যে কোনো ইন্স্যুরেন্সের, আপনারা জানেন ইন্স্যুরেন্স বাড়লে পুরো সেক্টর ধরেই বাড়ে, এর মধ্যেও কিছু স্টক সবচেয়ে ভালো করে। তারপরও আপনার যে কোনো ইন্স্যুরেন্সে যেভাবে আপনাদের যেটা পছন্দ হয় সেই ইন্স্যুরেন্স আপনারা চাইলে দেখতে পারেন। তো ইন্স্যুরেন্সের এইখানে বি শেষ এবং সির জন্য উঠতেছে। সি উঠলে কত দূর পর্যন্ত উঠতে পারে, এই যে ইন্স্যুরেন্স সেক্টরের 38, এখন কত আছে, এখন আছে 30, এই 38 মানে 30 থেকে 38 যেতে যেতে অনেকগুলো স্টক অনেক প্রাইস করে ফেলবে ইন্স্যুরেন্সের। যেটা 20 টাকায় আছে সেটা 30 টাকা 35 টাকা হয়ে যাবে, যেটা 30 টাকা আছে সেটা 50 টাকা হইতে পারে। মানে সেক্টরের এইখানে 8টা পয়েন্ট এখানে বাকি আছে। মানে 30 থেকে 38 পর্যন্ত যেতে গেলে আপনার ওই স্টকটা 30 40 50% বাড়তে পারে ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্স সেক্টরের। সো আপনারা চাইলে এই ইন্স্যুরেন্স সেক্টরের দিকে নজর দিতে পারেন। প্রথম টার্গেট 38, সেকেন্ড টার্গেট এই যে 40, এরপর আরো উপরে যাবে না সেটা বলতেছে না, বাট ইনিশিয়ালি এখানে কথা আছে। এটা কি একটানা বাড়বে? না, একটানা যাবে না। আপনার গেলে এইরকম 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 এরকম মুভ করে যাবে। আপনারা জানেন যে এই যে যখন নামছে, এই যে দেখেন ইন্স্যুরেন্সটা যখন কারেকশন হয়েছে এই লেভেল থেকে, তখন কিন্তু একটানা কারেকশন হয় নাই, সে একটু উপরে গেছে আবার নিচে আসছে, আবার উপরে গেছে আবার নিচে আসছে। আমি কিন্তু এই সব লেভেলে আপনাদেরকে বারবার করে সতর্ক করেছি যে এগুলো আইডিএম স্টেজ, এইগুলোর মধ্যে ঢুকেন না। এখন আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি ইন্স্যুরেন্সের কারেকশন যা হবার মোটামুটি হয়ে গেছে। তারপরেও একটা ঝুঁকির জায়গা থাকে, সেই ঝুঁকির জায়গাটা আপনারা অবশ্যই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টপ লস ধরে ধরে ট্রেড করবেন। যে স্টকই নেন না কেন, যেভাবেই নেন না কেন, অবশ্যই আপনারা এসএলটা মেনটেন করবেন। তো এই হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের আপডেট। আপনারা চাইলে এই ইন্স্যুরেন্সের দিকে নজর রাখতে পারেন। এখন যদি বলেন ভাই আমাদেরকে 2-1টা স্টক সাজেশন করেন, ওই যে গত বৃহস্পতিবার একটা ভিডিও দিয়েছি, সেইখানে একটা ইন্স্যুরেন্স ছিল, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ওইখানে একটা ইন্স্যুরেন্স, 2টা স্টকের কথা বলা ছিল, ওইখানে একটা ইন্স্যুরেন্সের কথা বলা আছে। তারপরেও আপনারা যদি আমার টাচে থেকে টাইম টু টাইম পরামর্শ পেতে চান, তাহলে ওই যে গতকালকে একটা পোস্ট করেছি দেখেন, ওইখানে পোস্টের মধ্যে আমার বলা আছে সাধারণ বিনিয়োগকারী যারা আমার প্রিমিয়াম সার্ভিসটা নিতে পারেন না অনেক বাধ্যবাধকতার কারণে বা অনেক সমস্যার কারণে, অথবা আমার কোর্সটাও করতে পারেন না, তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ ওপেন করেছি। সেইটা ওপেন গ্রুপ, ওপেন ফর অল, সবার জন্যই ওইটা ওপেন। আমি ওইখানে প্রতিনিয়ত হয়তো বা কোনো স্টক সাজেশন ওইভাবে দিতে পারবো না, আমার প্রিমিয়াম মেম্বারদের যেভাবে দেই, হয়তো বা মাসে 1-2টা স্টক দিব। সেইখানে থেকে আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা সেইখানে জয়েন করতে পারেন। আজকে রাত্রে সেইখানে ইন্স্যুরেন্স সেক্টর বলেন বা অন্যান্য স্টক বলেন, সেখানে আমি 2-1টা চার্ট আপলোড করব। আশা করি সেইখান থেকে আপনারা ওই টাইপের জিনিস পাবেন। আমি এই গ্রুপটা খোলার উদ্দেশ্য হচ্ছে অনেককেই
অনেকভাবে আমাকে বলেছেন, ভাই আমি তো আপনার প্রিমিয়াম সার্ভিসটা নিতে পারতেছি না, আমাদের জন্য কোনো কিছু একটা করেন। আপনি তো ভিডিও দেন সেটা তো দেখি, ঠিক আছে। কিন্তু আমি আপনার কাছে থেকে একদম সুপার অবজারভেশনে থেকে আমি এই ট্রেড এক্সিকিউশন গুলা করতে চাই। আশা করি আপনাদের বুঝাইতে পারছি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আর বড় করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।